দাঁড়াও, ওদের ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও। আমি অচিনপুরের রাজা বিজয়। আমার শরীরে রাজরক্ত বইছে। আমি বলছি তোমরা আমাকে বলিদান দাও, তোমাদের এই প্রেতপুরীতে আবার নিশ্চয়ই প্রাণ সঞ্চয় হবে, আবার তোমরা সবাই প্রাণ ফিরে পাবে। শুধু ওদের ছেড়ে দাও। তুমি অচিনপুরের রাজা বিজয়? হ্যাঁ হ্যাঁ। শোনো রাজা বিজয়, আমি তোমাদের বাকিদের ছেড়ে দেব, কিন্তু এই ছেলে দুটোকে আমি বলিদান দেবই। তুমি ওদের মেরো না, আমি ওদের মা। আমার প্রাণ বলিদান দাও, ওদের ছেড়ে দাও। না না না, মায়ের প্রাণের জোর অনেক। মায়ের প্রাণ যে তার সন্তানের জন্য স্নেহে ভালোবাসায় সতেজ থাকে, আমার প্রাণের জোরে নিশ্চয়ই তোমার প্রেতপুরীর প্রেতরা প্রাণ ফিরে পাবে। আমার প্রাণ নাও। না, এই প্রেত রাজ্যে জগতের কোনো নিয়ম খাটে না। মা, বাবা, ভাই, বোন, এই সমস্ত সম্পর্ক মৃত্যুর সাথে বিলীন হয়ে গেছে। এখানে শুধু একটাই সম্পর্ক, মৃতের সাথে মৃতের। এখানে শুধু একটাই আকাঙ্ক্ষা, মৃতের প্রাণ ফিরে পাবার। তুমি এদের সবাইকে ছেড়ে দাও। আমি এদের সবার থেকে ছোট। আমার প্রাণ সব থেকে তাজা। তুমি আমার কথা শোনো। তুমি আমায় বলি দাও। আমার হৃৎপিণ্ড সব থেকে তাজা। আমায় বলিদান দাও। এদেরকে ছেড়ে দাও, দয়া করে এদেরকে ছেড়ে দাও। আমার প্রাণ নিয়ে নাও। কিরণ, না কিরণ, আমার প্রাণ নিয়ে নাও। রাজা চন্দ্রবর্মা, রাজা চন্দ্রবর্মা, বলুন রাজমাতা। আপনি তো বিজয়ের সঙ্গে ছিলেন। আপনি কি জানেন বিজয় নিরাপদ স্থানে পৌঁছেছে? তো জানি না, আমি শুধু দেখেছি ওদের অন্ধকার গহ্বরে পড়ে যেতে। তবে কি ওরা বেঁচে? ওরা নিশ্চয়ই আছে, তা না হলে কটকটি আর প্যাকাটি সউল্লাসে ওদের মৃত্যু সংবাদ দিতে আসতো আমাদের। আর বজ্রমানিক? না, বজ্রমানিক বিজয়ের থেকে ছিনিয়ে নিয়েছে। আপনার বেশ ধরে পিশাচিনী ওই বজ্রমানিক কেড়ে নিয়েছে বিজয়ের থেকে। তবে সেটা কটকটি পায়নি। ঝিনুকমালা পিশাচিনীকে বধ করেছে, কিন্তু তার সাথে সাথে ওই বজ্রমানিক অন্ধকার গহ্বরে তলিয়ে গেছে। এই, ওরা বুড়ো বুড়িতে মিলে কি সাট করছে শুনি? কি করে এই কারাগার থেকে পালানো যায় তার ফন্দি করছি। কি? প্রহরী, প্রহরী! এই অপদার্থ, অপদের দল, তোদের নাকের ডগায় বসে এরা এখান থেকে পালাবার মতলব বাড়ছে, আর তোরা শুনে রাখ, যদি এদের একজনও পালায় তাহলে তোদের সব কটার গর্দান নেব, সব কটার। আর এই যে রাজা চন্দ্রবর্মা, যদি এখান থেকে পালাও। কে পালাবে? কিন্তু পালালে হবে কি করে? পালিয়ে গেলে যে রাজা বিজয়ের সঙ্গে আর দেখা হবে না,
সে তো এখানেই আসছে। এখানেই আসছে মানে? তার মানে ওরা বেঁচে আছে। কটকটি, ওরা যদি বেঁচে থাকে তাহলে আর কোনোদিন ওদেরকে ধরতে পারবে না। তাই নাকি? কিন্তু কিন্তু ওরা এখানে আসছে কেন? তোদের দুজনকে আমার হাতে ফেলে রেখে যেতে কি ওদের ভালো লাগবে? তোমাদের জন্যই তো ওদের ফিরে আসা, তাই না? অবশ্য হ্যাঁ, যদি প্রেতেদের হাত থেকে রেহাই পায় তবেই তো ফিরে আসার প্রশ্ন উঠবে, তাই না? আপনি আপনি বিচলিত হবেন না রাজমাতা। কটকটি ওদের কিচ্ছু করতে পারবে না। ধরবো তো আমি বটেই। এদের উপর কড়া নজর রাখবে। আমি তোমাদের সামনে হাত জোর করে অনুরোধ করছি, আমার সন্তানদের ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। মা হয়ে চোখের সামনে সন্তানদের মৃত্যু দেখতে পারবো না, ওদের মুক্ত করে দাও। হ্যাঁ, আমি আর রূপমতি আমাদের দুজনকে একসঙ্গে বলি দাও। না না, যদি মরতেই হয় তবে আমরা মরবো। হ্যাঁ, তোমরা তোমরা ওনাদের ছেড়ে দাও, ওনাদের ছেড়ে দাও। না দাদা, যদি বলি দিতেই হয় তাহলে ওদের সঙ্গে আমাকেও বলি দিতে হবে। না কিরণ, আমাদের সন্তানদের ছাড়া এই প্রাণ আমাদের অর্থহীন। যদি মারতেই হয় তাহলে আমরাও মরতে চাই। আমাদের সকলকে একসঙ্গে বলি দিতে হবে। তোমরা সবাই বলিদান দিতে চাইছো, কিন্তু আমি তো কেবলমাত্র এই দুজনের বলি চাইছি। বাকিদের ছেড়ে দেব, কথা দিয়েছি। না, যদি বলি দিতেই হয় তাহলে সবাইকে একসঙ্গে বলি দিতে হবে। তোমরা সবাই তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমাদের মধ্যেকার ভালোবাসা, তোমাদের ঐক্য, এটা দেখে আমার ভালো লেগেছে। রাক্ষসদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি তোমাদের নিরাপদ আশ্রয়ের প্রয়োজন হয় তাহলে তোমরা এই প্রেতপুরীতে আশ্রয় নিতে পারো। এর চেয়ে নিরাপদ আশ্রয় আর কোথাও নেই। এই শিঙা সঙ্গে রাখো কিরণমালা। এ হলো প্রেত শিঙা। এই শিঙা বাজিয়ে প্রেতকে আহ্বান করা হয়। যখনই তোমাদের সাথে রাক্ষসদের যুদ্ধ হবে এই শিঙা বাজিও। আমি আমার প্রেত সৈন্যদের সঙ্গে নিয়ে তোমার পক্ষে যুদ্ধ করার জন্য হাজির হয়ে যাব। রাক্ষস না মহারাজ, মহারাজ, ওরা তো এদিকেই আসছে। আমাদের পালানোরও কোনো পথ নেই। কিন্তু কিরণ, কিরণ, মহারাজ, কিরণ, কিরণ কোথায়? বোন, বোন, কিরণ, বোন, কিরণ, কিরণ।